যে প্রশ্ন করেছিলেন তার কুরবানি, তার প্রশ্ন করার ভিতরেই কুরবানি নিহিত রয়েছিল, কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাম তেমনিভাবে তিনি তার কুরবানি করেছিলেন। আবাতি ইফআল মা তু'মার, হে আমার বাবা, আপনার রবের পক্ষ থেকে যে বিষয় আপনি আদিষ্ট হয়েছেন আপনি আপনার কাজ করুন। এটা কিন্তু সহজ কথা নয়। একজন বাবা তার সন্তানকে এই কথা বলবে আর সন্তান সাথে সাথে এই কথা বলে দিবে। ইমানের কত বড় পরিচয় এখানে দিলেন, কুরবানি করার কত বড় তিনি বড় পরিচয় দিলেন। যেভাবে বাবা দিলেন ঠিক তেমনিভাবে সন্তান দিলেন। এরপরে বললেন অবশ্যই অবশ্যই আপনি আমাকে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই মুহূর্তটা কতটা আবেগময় মুহূর্ত, যখন তারা দুজনেই হযরত ইব্রাহিম হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন দুইজনেই আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলেন, অর্থাৎ বাবা জবে করার জন্য রেডি হয়ে গেলেন, সন্তান জবে হওয়ার জন্য রেডি হয়ে গেলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং বাবার পক্ষ থেকে সন্তানকে জবাই করার জন্য কাজ করা হলো। কত বড় কুরবানির পরিচয় বলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা যখন কুরবানি করার জন্য এবং হওয়ার জন্য দুজনেই প্রস্তুত হয়ে গেলেন, ওই মুহূর্তটা আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয় ছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন আমার ইব্রাহিম আমার ইসমাঈল তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে, কদ সাদ্দাকাতার রুইয়া, আল্লাহ তাআলা বলতেছেন হে আমার খলিল, হে আমার বন্ধু, আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন। বাস্তবায়নের জন্য আপনি আপনার জায়গা থেকে যতটুকু কুরবানিকে পেশ করার দরকার ছিল আপনি করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এভাবেই আমি মুহসিনদেরকে, সৎকর্ম পরায়ণশীল মানুষদেরকে আমি তাদেরকে নিয়ামত দেই, আজর দেই। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি এই মহান জবের মাধ্যমে, অর্থাৎ হযরতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বেহেশত থেকে, জান্নাত থেকে দুম্বা আনার দ্বারা, এই বিযিবহিন আযীম দ্বারা আমি আমার ইসমাঈলকে কি করলাম? মুক্তি দান করলাম। সুবহানাল্লাহ। এই কুরবানি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ উম্মতে মুহাম্মাদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসার বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে আমার নবী, আপনি আপনার রবের জন্য সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন।